কোন ডেটে কি হবে, কার সাথে কার খেলা, প্রত্যেকদিন আমি স্পোর্টসে এক কথা যে কি আগাগোড়া কি আছে না আছে সবই আমি আমার নিজের আয়ত্তে রাখি, ঠিক আছে? সো এটা নতুন কিছু না। এখন যদি এটা ফুটবল স্ক্রিপ্টেডও ঘোষণা হয় সামনে কোনো দিনে প্রমাণ করতে পারে কেউ, ঠিক আছে, সমস্যা নেই। এটাকে রেসলিং অ্যান্ড মুভির মতো, মুভি যেমন আমরা এনজয় করি তারপর আমরা মুভি দেখা ছাড়তে পারি না, সেম ফুটবলটাকে এরকম এনজয় করব। এখন শুধুমাত্র ক্লাব নিয়ে আমি একটু ভয় আছি, ক্লাবেও যদি এরকম জড়া যায় পলিটিক্স বা হচ্ছে সব কিছু, তাহলে আসলে ফুটবল আমি জানি না যে সামনে বিশ্বকাপে কয়জন দেখবে। আমি গত একটা পোস্টে আমি বলে রাখছিলাম যে এবার যদি নেদারল্যান্ড অথবা পর্তুগাল কাপ নেয় তাহলে হচ্ছে যে আমি কখন আর ফুটবল বিশ্বকাপ দেখবো না। বাট এর আড়ালে কিন্তু স্পেন ঠিকই চ্যাম্পিয়ন হয়েছে। কিভাবে? তাদের একটা ছবি ছিল, এই যে ছবিটা দেখেন, এই ছবির মধ্যে এখানে কি দেখাচ্ছে, একটা গোল সার্কেল, সার্কেলের পাশে কি দেওয়া, মানে আসলে আমি বিস্তারিতভাবে বলতে গেলে আমার ভিডিওটা লং হয়ে যাবে। সার্কেলের পাশে কি দেওয়া, একটা রেড জার্সি পরা একটা প্লেয়ার ফুটবল কিক দিতেছে, তাই তো? তো এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে যে লাল জার্সি পরা কোনো একটা টিম চ্যাম্পিয়ন হবে। এখন পর্তুগালের জার্সিও লাল, নেদারল্যান্ডের জার্সিও লাল, কিন্তু একটু কমলা আর কি, ও লালের মধ্যে পড়ে। স্পেনের জার্সিও লাল। এখন দেখেন শেষ পর্যন্ত কিন্তু লালটাই চ্যাম্পিয়ন হয়েছে। এখন আগে থেকে তারা সব প্রেডিক্ট করে রাখছে। এবং আমি আরেকটা ছবি দিলাম, এখানে দেখেন, এই ভাইয়ের ভিডিও আমি সবসময় ফলো করি। এই ভাইটা বলছে যে ফাইনালে আর্জেন্টিনা উঠবে কিন্তু স্পেনের সাথে হারবে। দেখেন মানে আগে থেকে যা বলা, মানে 30 তারিখে কথাটা লিখছে, আগে থেকে যা বলা সবই করতেছে। আমি জাস্ট অবাক হয়ে যেতেছি, মানে এইটা মানে মানে কেমন একটা খেলা যে আমাদের বাঙালিরা পর্যন্ত জানা যাইতেছে এবং সেটা সত্যিও হইতেছে। ফেসবুকের হাফেজ হয়েও না, ঠিক আছে? নিজে একটু খেলাকে রিসার্চ করতে জানো, শিখো, তাহলে আর তোমাদের ওই ট্রলাটলির যে ডাউটটা সেটা কম থাকবে। রিসার্চ করো, নিজে জ্ঞান মানে নিজে কথা বলো, বাস। অন্যের কথা শুনে লাফাইলে এটা দিয়ে কিছুই হবে না। সো এটা মাথায় রেখো সবসময়।